কারণ এই বয়ান যে যতটুকু করলাম, এই বয়ানের দাম জানেন? এতক্ষণ 3 থেকে 4 লক্ষ টাকা উঠত। স্বীকার করেন এটা? 3 থেকে 4 লক্ষ টাকা উঠতো একটা সামথিং বয়ানের মধ্যে। কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অপচয় করা যাবে না। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। তুলে উড়ে যাচ্ছে, উনি ধরে ধরে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছেন। পিঁপড়ার মুখ থেকে খাবার নিচ্ছে, নষ্ট, মানে খাবার অপচয় করতেছেন না। তাহলে উনি কি গরিব হবে? তো উনি তো বড় লোকই হবেন, ধনী হবেন। তা আমরা অপচয় করি, তা আমরা কি বড় লোক হতে পারবো ভাই? আমি যে কথাগুলো বললাম আপনারা কি বুঝতে পারছেন? না বোঝেন নাই? না বোঝেন ভালো করে কেন আবার বোঝায় দিচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের সাদাকা একটা বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিমের দিকে ডাক দিয়ে বললেন, কে 100 উট দিতে পারবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট দেব। উত্তরের দিকে দেখে বললেন, এই দিকে কে আছে 100 উট দেবে? আবার ওসমান দৌড়িয়ে ওখানে গিয়ে বললেন, হুজুর আমি 100 উট দেবো। কয়শো হলো? সুবহানাল্লাহ করবেন না? দক্ষিণের দিকে গেলেন, দক্ষিণে গিয়ে বললেন, দক্ষিণে কে আছেন? 100 উট লাগবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আবার 100 উট দিলাম। আল্লাহু আকবার। পূর্ব দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের জন্য কে 100 উট দেবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে দৌড় ওই জায়গায় পিছনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আমি 100 উট দিলাম। আল্লাহু আকবার। কয়শো উট হলো বলেন? তারা আমরা তো 1 মণ ধানে দিতে পারি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এত পরিমাণ দান সাদাকা করতে পারেন দিনের জন্য, ইসলামের জন্য, আপনি পাবেন না কি জন্য? বলেন তো, মুসলমান কিসের জাতি? বলেন, কিসের জাতি ভাই? ইসলাম তো মানি না। মানুষের জাতি নয়, মুসলমান হচ্ছে সিংহের জাতি। ভয় পাওয়ার সুযোগ ইসলামে মুসলমানদেরকে দিচ্ছেন? দেন নাই। পীর ভাইরা না। কোন কোন রাষ্ট্রের মধ্যে ক্ষেপণাস্ত্র সরাসরি হচ্ছে বলেন তো দেখি? বলেন। ভারত, আর কি বলেন? পাকিস্তান, একটা হিন্দুস্তান, একটা মুসলিম কান্ট্রি। মুসলমান কিসের জাতি বলছে আমি? সিংহের জাতি। মুসলমান জাতিকে ঘুমাইতে দেন। সিংহ যখন একটা ঘুমায়, বললাম সিংহের, সিংহ যখন একটা ঘুমাবে তখন ওর কানের মধ্যে গিয়ে আপনি ফুসফুস করেন, যদি এই সিংহ যদি জাগ্রত হয়ে আপনাকে দেখে ফেলে, সিংহ কি করবে বলেন তো ভাই? আপনার জীবন বিনাশ করে দেবে, ঠিক কিনা বলেন? এই মুসলমান জাতির কানের কাছে ঘুমাচ্ছি আমরা, এখন পর্যন্ত ঘুমাচ্ছি। এই মুসলমান জাতি ঘুমটাকে কেড়ে যখন নেবে, ঘুমাচ্ছি না আমরা, কানের কাছে ফিসফিস ফিসফিস করতেছে। কিন্তু কি করতেছে? দাদা বাবুরা করতেছে। যদি এই মুসলমান জাতি একবার জাগ্রত হয়ে ওই সিংহের মতো গর্জন দেয়, দিল্লির মধ্যে আমরা কালিমার পতাকা পথ পথ তরিয়েছি ইনশাআল্লাহ। এই সাহস আপনাদের ভিতরে আছে তো? আছে 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 ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কথা বলেছেন। আমি ওইদিকে আর যেতে চাচ্ছি না, সময় হলে বলবো পরে। ওইদিকে যেতে চাচ্ছি না। হিন্দু অর্থাৎ ভারতকে ইঙ্গিত করে কথাটা হয়েছে, কিন্তু ভারতের থেকে যুদ্ধ শুরু হবে এবং শুরু হয়ে গেছে। তা আপনার আমার ঘুমিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না এখানে। তার কারণ কি বলে, পাকিস্তানের ভাইয়েরা কি আপনার ভাই না? ওই মানুষগুলো কি আপনার ভাই না? মুসলমান না তারা? আপনি চুপ করে থাকার আপনার কোনো অপশনই আসে না এখানে। আপনি চুপ করে থাকবেন, আপনি মুনাফিকের পরিচয় দেখাবেন। ওই যে বললাম সিংহের জাতি আমরা, সিংহের মতো গর্জি গর্জি উঠে কথা বলা শুরু চেষ্টা করেন, দেখবেন নরেন্দ্র মোদীকে দাদা কয়েকটা ডাবি গেছে নিচের মধ্যে। ভুল করলাম আমি? পাশাপাশি একটা কথা বলে যাচ্ছি, আর যে কথাটা বললাম আমি, আপনার তো ওষুধটা দিয়েন, আপনি হিসেব পাতি করে আপনি ওষুধটা দিয়েন। কারণ তার আগে বাড়িতে হুজুর ডাকে নিয়ে চেপে হুজুর দোয়া করি দেয়। কে হুজুর নতুন ধান কাইটে নিয়ে আসছে, ভাত খাবানোই? তো আমি কিন্তু প্রশ্ন করবো, ভাই ওষুধ কি আপনি দিয়েছেন? আমি কিন্তু প্রশ্ন করবো আপনার, তার আপনার হালাল হবে না। আপনার মাইন্ড করলেন? জানা লাগবে না এটা? বলেন, অবশ্যই জানা লাগবে।
তাহলে কয় কয় মনে 1 মণ দিতে হবে? 26 মনে 1 মণ।